আমি ট্রাভেল করতে চলেছি এমন একটা পরিবহন মাধ্যমে যেটা ভারতের অন্য কোথাও আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। আমি এখন রয়েছি এসপ্ল্যানেড ট্রাম ডিপোতে। এসপ্ল্যানেড ট্রাম ডিপোর ভেতরেই আপনারা দেখতে পাবেন এখানে স্মরণিকা জংশন বলে একটা জায়গা আছে, যেখানে একটা ট্রাম দাঁড় করিয়ে রাখা আছে। এই ট্রামটা বাস্তবে আর অপারেটিং নয়, তবে এটাকে মিউজিয়াম এবং ক্যাফেটেরিয়া হিসাবে রাখা রয়েছে। আপনারা এসে এখানে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের মিউজিয়াম দেখতে পারবেন এবং সাথে কিছু খাবার দাবার বা লাঞ্চ ডিনারও করতে পারবেন। আমি এসপ্ল্যানেড পৌঁছে দেখি তখন 4:30 এসপ্ল্যানেড থেকে শ্যামবাজারে যাওয়ার ট্রাম ছেড়ে দেয় এবং আমি তখন অপেক্ষা করতে থাকি পরবর্তী ট্রামের জন্য। তারপরে খানিকক্ষণ অপেক্ষা করার পরেই দেখলাম সেখানে একটা 2 কোচের ট্রাম এসে দাঁড়িয়েছে এবং এটা কিন্তু ছিল যথেষ্ট পুরনো। এখন এখানে আরও একটা ট্রাম এসে দাঁড়িয়েছে, যেটার উদ্দেশ্য গন্তব্যস্থান হচ্ছে গড়িয়াহাট। এরপর আমি মনস্থির করলাম যে কেননা এই ট্রামে করেই সফর করা যাক, কেননা এটা দেখতে পুরনো এবং এর মধ্যে একটা ওল্ড কলকাতার একটা ভাইব আছে, যেটাকে এনজয় করার জন্যই আজকে ট্রামে সফর করা। আমি এখন বসে আছি পাশাপাশি ট্রাম, যেটা এসপ্ল্যানেড থেকে যাবে গড়িয়াহাট পর্যন্ত। এখন আমরা যাচ্ছি লেনিন সরণির দিকে। তবে এই যাত্রায় আমি একটা জিনিস বুঝতে পারছি যে সমস্ত যাত্রা শুধুমাত্র গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হয় না, কিছু কিছু যাত্রা হয় মনের এক কোণে পড়ে থাকার জন্য। আজ আমি উঠেছি এমনই এক যাত্রায়। আমরা এখন যাচ্ছি লেনিন সরণির ওপর দিয়ে। এক সময় এই শহরের রাস্তায় ট্রামের ঘন্টির শব্দর মানেই ছিল সকাল, অফিস যাওয়া, স্কুল ফেরত বাচ্চা আর জানলার ধারে বসে থাকা অজস্র গল্প। এটা পুরনো কলকাতার একটা স্মৃতি, এটা আমাদের শহরের আত্মা। হয়তো খুব শীঘ্রই এই লাইনগুলো আর থাকবে না, ঘন্টির শব্দ আর বাজবে না, আর কেউ বলবে না চলো একবার ট্রামে চড়ি। এই ট্রামটা খুব ধীরে চলে, কিন্তু এর ভেতরে আছে 100 বছরের ইতিহাস। যখন চারপাশে মেট্রো, ক্যাব, বাইক ছুটছে, এই ট্রামটাও যেন বলে দাঁড়াও, একটু সময় দাও। ভাবুন তো, এই লাইনে একদিন আর ট্রাম চলবে না, এই ঘন্টির শব্দ শোনা যাবে না। তখন কেউ বললে
কলকাতার ট্রাম কেমন ছিল, তখন এই ভিডিওটাই হবে তার উত্তর। দেখতে দেখতে আমাদের ট্রাম মল্লিক বাজার এসে গেল এবং এখন যাচ্ছে মল্লিক বাজার থেকে পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে, আর তারপরে এরা চলে যাবে গড়িয়াহাট ট্রাম ডিপোতে। এই ট্রামটা শুধু লোহা আর চাকা নয়, এটা কলকাতার আইডেন্টিটি। আর আইডেন্টিটি হারিয়ে গেলে শহরটা শুধু শহরই থেকে যায়, অনুভূতি থাকে না। এরপর আমাদের ট্রাম এসে দাঁড়ালো পার্ক সার্কাস 7 পয়েন্টে। এখানে আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, আর এই গাড়িগুলোর ফাঁকেই মাঝে ঠিক রাস্তা খুঁজে বার করে ট্রাম এসে দাঁড়িয়ে পড়ল। এরপরে এটি চলে যাবে তার গন্তব্যস্থল গড়িয়াহাট ট্রাম ডিপোর দিকে, যা আর বেশি দূর নয়। এই মানুষগুলো শুধু যাত্রী নয়, এরা প্রত্যক্ষ সাক্ষী একটা হারিয়ে যেতে বসার সময়ের। বালিগঞ্জ ফাঁড়ির ওপর দিয়ে যেতে যেতে সামনে এসে পড়ল প্রসিদ্ধ বিড়লা মন্দির। এখানে আমার এখনও পর্যন্ত একবারও যাওয়া হয়নি, তবে আপনারা যদি এই বিড়লা মন্দিরে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। এরপর আমাদের ট্রাম চলতে থাকে এবং কোচের ভেতরে আর যাত্রী সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন ছিল। ওই কয়েক সংখ্যক যাত্রীকে নিয়েই ট্রাম এগিয়ে চলল তার শেষ গন্তব্য স্টেশন গড়িয়াহাট ট্রাম ডিপোর দিকে। তখন সূর্যের আলো আর প্রায় ছিল না বললেই চলে, প্রায় সন্ধে গড়িয়ে এসেছিল। আর ওখান থেকে নেমেই দেখি ট্রাম ডিপোর ভেতরে প্রচুর সংখ্যক ট্রাম কার শেডের তলায় দাঁড় করিয়ে রাখা ছিল। আমাদের ট্রাম আমাদেরকে বিদায় জানিয়ে সেই কার শেডের ভেতরে চলে গেল এবং আমরা সাক্ষী হয়ে থাকলাম এই অভূতপূর্ণ একটা যাত্রার। দাদা, আপনি কি এখানে কাজ করেন? এখানে এখন দিনে কতগুলো মতো ট্রাম চলে পার ডে? 8খানা গাড়ি যাওয়া আসা করে। 8খানা? ওই 2 কোচের না সিঙ্গেল কোচের? সিঙ্গেল কোচেও আছে, 2টো গাড়ি আছে আপনার, বুঝলেন তো? ও, 8খানা মতো গাড়ি যাওয়া আসা করে। কোনো পার্টিকুলার টাইম টেবিল নেই না? টাইম সকাল 6টা থেকে আপনার, হ্যাঁ 6টা থেকে অপারেটিং, রাত 10টা অবধি? হ্যাঁ 8-10টা অবধি। আচ্ছা, 9টায় রাত গাড়ি, বুঝলেন তো? আচ্ছা, 9টায় যায় রাত গাড়ি। তো গড়িয়াহাট ট্রাম ডিপোতে নেমে আমি এখন চলে যাব বালিগঞ্জ স্টেশনের দিকে। আর এখন বাজে 5:50। আমরা যখন এসপ্ল্যানেড থেকে ট্রামে উঠেছিলাম তখন সময় ছিল 5:10, মানে এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট পর্যন্ত আসতে সময় নিয়েছে মোট 40 মিনিট। ট্রাম সর্বপ্রথম অপারেটিং স্টার্ট হয় 24শে ফেব্রুয়ারি 1873 সালে। তখন ট্রাম চলতো ঘোড়ায়, সামনে কোনো ইঞ্জিন বা বিদ্যুৎ চালিত ইঞ্জিন বা ডিজেল চালিত ইঞ্জিন ছিল না। তখন সামনে ঘোড়ার সাথে বাঁধা থাকতো ট্রামের বগি এবং ঘোড়া টেনে টেনে নিয়ে যেত এই ট্রামের কোচগুলোকে।
তারপরে চলে আসে স্টিম ইঞ্জিন, এবং স্টিম ইঞ্জিনের পরে এখনও পর্যন্ত ট্রাম চলে এই ইলেকট্রিক কেবিলে। এই ওপরে যে ইলেকট্রিক কেবিলগুলো দেখা যাচ্ছে, এই ইলেকট্রিক কেবিলে ট্রাম চলে এখন। কেমন লাগলো আজকে ট্রামের সফরের কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দেবেন। আর এরকম বাংলায় ভ্রমণের কাহিনী পেতে আপন ভ্রমণ সাথী ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে ভ্রমণের নতুন কোনো এক পর্বে।